সালের 30 মে সেই ভয়াল রাতে বুলেটের এক ঝড় যখন আমাদের প্রাণপ্রিয় নেতার মুখকে বিদীর্ণ করে দিল, সেই সার্কিট হাউসের সেই সিঁড়িতে যখন তিনি শুয়ে পড়লেন, তিনি চিৎকার করে বলেছিলেন, আমার মা, আমি তোমার মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম, ওরা আমাকে বাঁচতে দেয় নাই। আমি চলে যাচ্ছি মা, আমি তোমাকে নিঃস্ব করে যাচ্ছি না, আমি যাওয়ার সময় রেখে যাচ্ছি আমার প্রিয়তমা স্ত্রী, আমার 2 আদরের সন্তান, আর সারা বাংলাদেশে আমার হাজার হাজার নেতা কর্মী। বাংলাদেশকে হটতে দিবে না, হটতে দিবে না। আমার নেতার রক্তের লোহিত কণিকা, শ্বেত কণিকা এখনো হয়তো বা লেগে আছে নেতা। সেই লোহিত কণিকা, শ্বেত কণিকা আপনাকে ডাকছে। আমাদের জন্য না হলেও সেই শ্বেত কণিকা, লোহিত কণিকার আহ্বানে আপনি ছুটে আসুন। আপনার পিতার রক্ত আপনাকে ডাকছে। না, খুনের বদলা খুন না। আমি জানি আপনি তা বিশ্বাস করেন না, কিন্তু যে স্বপ্নকে মুখে ধারণ করে আমাদের নেতা চলে গিয়েছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করেই আপনি আপনার পিতৃ হত্যা। পৃথিবীর বুকে আর কোনদিন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে না, তাদের সেই স্বপ্নকে ধ্বংস করে দিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে আপনি আপনার পিতৃ হত্যার বদলা নেবেন। স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, দেশ বরেণ্য শ্রমিক নেতা, দেশ বরেণ্য রাজনীতিবিদ, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান, বাংলাদেশের নারী আন্দোলনের অগ্রপথিক স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সেলিমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ সহ বিএনপির স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান সহ স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, জানেন যে আমি এর আগে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছি, ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি, মহানব বিয়ে হচ্ছে। আসলে উনি যে রাক্ষসী, 15-16 বছর উনি যেন মা দুর্গা সেজেছিলেন। মা দুর্গার যেমন 10 হাত, ওনারও যেন 10 হাত। উনি প্রধানমন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অর্থমন্ত্রী, উনি মিনিস্টার। ওয়ান ম্যান শো। একজন পাগলের হাতে বাংলাদেশের এতগুলো মিনিস্ট্রি পাই উনি জানেন। সেই জায়গা থেকে আমরা শিক্ষা পেয়েছি, কি বলবো, আলহামদুলিল্লাহ। এখন সবাই বসছেন, একসাথে আলাপ আলোচনা করছেন, খুব ভালো কথা। তবে এই বসার যদি অর্থ থাকে, লক্ষ্য থাকে, যে কোনো মূল্যে বিএনপিকে বেঁধে ফেলো, যে কোনো মূল্যে বিএনপিকে সাইজ করে রাখো, তাহলে বলবো
15-16 বছর হাসিনাও বিএনপিকে সাইজ করতে চেয়েছে, বেঁধে রাখতে চেয়েছে। আপনারাও আমাদের বেঁধে রাখতে চান, সাইজ করে রাখতে চান। হাসিনার সাথে আপনাদের পার্থক্য কোথায়? একটি কথা স্পষ্ট ভাষায় বলি, শুনে রাখেন, সবাই বিএনপিকে সাপোর্ট করবে, সব দল বিএনপির পক্ষে থাকবে, এমন কথা আমরা বলি। সাপোর্ট করলে তো বিএনপি করতেন, কিন্তু আপনারা তো আলাদা দল করেন, আপনারা আমাদের সাপোর্ট করবেন এমন আমরা আশা করি না। কিন্তু সাপোর্ট না করা এক জিনিস, আর ক্ষতি করার চেষ্টা করা সেটা কিন্তু ভিন্ন জিনিস। যারা বিএনপির ক্ষতি করার চেষ্টা করছেন তাদের আমরা বলি, সত্যিকার অর্থেই যদি আপনারা এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আওয়ামী মাফিয়া মুক্ত বাংলাদেশ, যদি আপনারা সত্যিকার অর্থে, অনেকে কথায় কথায় ডায়লগ দেন, বলে একটা ভিতরে আলাদা, কিন্তু আপনারা যদি সত্যি সত্যি এমন বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে আধিপত্যবাদী শক্তির প্রভাবমুক্ত, যদি আপনারা সত্যি এমন একটি বাংলাদেশ চান যে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেবে কে তাদের চালাবে, কে তাদের, তাহলে কান পেতে শুনুন। যদি আপনাদের মন থেকে প্রত্যাশা এই হয়, তাহলে বিএনপির ক্ষতি করা আর নিজের পায়ে কুড়াল মারা ছাড়া আমি বিষয়টি ব্যাখ্যা করা যাবে না। তার কারণ মানুন আর না মানুন, বিশ্বাস করুন আর না করুন, এদেশের দেশপ্রেমিক জনগণের শক্তির নিউক্লিয়াস হিসেবে বিএনপি অতীতেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। ভাই ভুল বললাম? প্লেস বলুন, লাইফ লাইন বলুন, এদেশের জনগণের যে শক্তি, এদেশের যে শক্তি, সেই শক্তি লাইফ লাইন বিএনপি ছিল, আছে এবং আমাদের নেতার নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। সুতরাং ক্ষতি করার চেষ্টা, সাপোর্ট না করে করবেন না, সেটা এক জিনিস। ক্ষতি করার চেষ্টা করবেন একটি দল কখন যে কার অধিগতি বুঝি না, অধিগতি বোঝা যায় না, তখন বিএনপির সাথে, তখন আবার আওয়ামী লীগের সাথে, আবার যখন কারোর সাথে না, ভিতরে ভিতরে লোক ঢুকিয়ে রাখে। 1996 সালে কবিতার ভাষায় বলে না, যখন ডুবেছে পঞ্চমীর চাঁদ, হঠাৎ মরিবার হলো তার স্বাদ। হঠাৎ করে আওয়ামী লীগের সাথে জোট বাঁধলেন আরো কটি দল নিয়ে আন্দোলন। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম। আমরা দেখলাম যে আওয়ামী লীগ 72 থেকে 75-এর সমস্ত অপকর্মের জন্য এদেশের জনগণ মন থেকে ছুঁড়ে ফেলেছে। 72 থেকে 75-এর সমস্ত অপকর্মের জন্য যে আওয়ামী লীগ চলে গিয়েছিল ডাস্টবিনে, যে মুজিব কোর্ট চলে গিয়েছিল মিউজিয়ামে, সেই আওয়ামী লীগকে কোলে তুলে জামাত এবং আরো কয়েকটি দল মিলে ক্ষমতায় বসালেন। যে দল 23 বছর বাংলাদেশের রাস্তায় রাস্তায় ঘুরেছে, জীবনেও ভাবে নাই কোনদিন ক্ষমতায় আসবে, সেই আওয়ামী লীগকে ক্ষমতায় বসালেন। মাঝখানে 5-7 বছর বাদে এই সিরিয়াল 20 বছর 22 বছর তারা দেশ চালায়। আসুন এবার হিসাবে বসি, ক্ষতি কার হয়েছে? দেশের ক্ষতি হয়েছে। দেশ প্রায় অলমোস্ট বিগত 15-16 বছরে প্রায় পার্শ্ববর্তী দেশের একটি আশ্রিত রাজ্যে পরিণত হয়েছে। হ্যাঁ, বিএনপির ক্ষতি হয়েছে। আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি,
আমাদের নেতা জনাব তারেক রহমান পিতৃভূমিকে ছেড়ে, তার ভালোবাসা যে মাটির জন্য তার বাবার রক্ত গেছে, সেই মাটি ছেড়ে উনি বছরের পর বছর আমাদের বিদেশে থাকতে হচ্ছে। হ্যাঁ, আমাদের এবার আপনাদের দিকে তাকান, ক্ষতি হয় নাই আপনাদের? প্রথম সারির যে সমস্ত নেতা আপনাদের ছিল, যাদের আমরা নেতা বলে জানতাম, সবগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, তাই নাই? তাই নাই? এখন যারা সাইডলাইনে ছিলেন তাদেরকে নিয়ে ইসলাম করছে। সুতরাং বিএনপির সাথে বেইমানি করে খুব একটা বেশি যাওয়া শুরু একটা কথা মনে রাখবেন, believing in Aওয়ামী লীগ is like believing in a stake in the dark. একজন আওয়ামী লীগকে বিশ্বাস করা আর অন্ধকারকে বিষধর, অন্ধকার ঘরে বিষধর সবকে বিশ্বাস করা সমান কথা। আমরা শুনি ভিতরে ভিতরে আমার দাদাদের সাথে যোগাযোগ করছেন, দাদারা আবার মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, তাই না? মনে রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়ে বসায় পাশে, ও সে কথা দিয়ে কথা নেয় পরাণ মারে শেষে। সেদিন দেখলাম জামাতের এক নেতা বলছে ইলেকশনের আগে সংস্কার চাই। জামাত ও সংস্কার চায়, আমি বলি নিজেদের সংস্কার করেছেন কি? ৭১-এ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, ওদের বাড়ি হানাদার বাহিনী চিন্তনা ডেকে ডেকে নিয়ে চিনিয়ে দিয়েছেন, কত মা বোনের সম্ভ্রম করেছেন। মাপ চেয়েছেন, মাপ চেয়েছেন, ঘরে ঘরে গিয়ে মাপ চেয়েছেন। এখন বলেন সেদিন ওনাদের আমির সাহেব কদিন আগে একটি পত্রিকার সাক্ষাৎ দিতে গিয়ে বলেছেন ৭১ বলতে ভয় পায়, লজ্জা পায়, বলে ৪৭ থেকে এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে যদি কেউ কষ্ট পেয়ে থাকে তার জন্য আমরা এটিকে যদির বিষয়। ৭১ সালে যে বাবা মার সামনে তার সন্তানকে হত্যা করেছে, আপনার কি মনে কোনো সংশয় আছে সে বাবার মা কষ্ট পেতেও পারে, নাও পেতে পারে? যে বোনকে, যে তরুণীকে ডেকে নিয়ে যে ক্যাম্পে দিয়ে এসেছেন, দিনের পর দিন সেই তরুণীর উপর পাশবিক অত্যাচার চলেছে, সেই তরুণী যখন সন্তান সম্ভবা হলেন তখন সে তরুণী আত্মহত্যা করেছে। বাংলাদেশে এরকম আত্মহত্যাকারী বহু নারী আমার। আপনার কি ধারণা সেই নারী যিনি আত্মহত্যা করেছেন তিনি কষ্ট পেয়েও আত্মহত্যা করতে পারেন অথবা সুখে পেয়েও? তারা কি বলেছেন, যদি ভণ্ডামি সব ছাড়েন, ৫০ বছর কিন্তু বেশি পুরনো দিন ঘটনা নয়। এই জাতি কিন্তু ডিমেনশিয়ায় ভুগছে না, জাতির সব খেয়াল আছে। জাতির যে দেশে আপনারা চান নাই, যে রাষ্ট্রেই আপনারা চান নাই, আপনারা আবার তার সংস্কার চান। মনে রাখবেন, এ দেশ কিন্তু মুক্তিযুদ্ধের ফসল। আমরা যে আর সৈনিকরা তা বিশ্বাস, মনে রাখবেন এ দেশ কিন্তু মুক্তিযুদ্ধের সন্তান। আমরা যে আর সৈনিকরা বিশ্বাস করি হয়তোবা তোফায়েল আমার মতো ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভারতের হোটেলে বসে স্বপ্নের মধ্যে যুদ্ধ করেছেন, যেমন
মফিজুদ্দিনের মতো রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের স্মৃতি। এই দেশে রাজনীতি করতে পারলে, যদি করতে চান, ক্ষমা চেয়ে মাথা নিচু করে রাজনীতি করবেন। বসতে দিলে খেতে চায়, খেতে দিলে খেতে চায়। আরেকটি আমি শেষ করবো, আরেকটি দল, এটি কি, এটার নাম হচ্ছে কি, এনসিপি। আমি বহু বছর আগে এদের কর্মকাণ্ড, এদিকে বলেও তো সময় নষ্ট, যাই হোক, এদের কর্ম আমি বহু বছর আগে সচিবালয়ে গিয়েছি, বহু বছর, এর মধ্যে আর যায়নি। তখন সচিবালয়ে একটা ডে কেয়ার সেন্টার ছিল, একটা ছিল। সেই ডে কেয়ার সেন্টারে যারা কর্মজীবী মারা যারা আছেন, তারা তাদের সন্তানদের ওখানে রাখতেন, তারা খেলাধুলা করত এবং তারা চাকরি করতেন। এত বছর পর শুনি সচিবালয়ে নাকি প্রতিটা মিনিস্ট্রিতে ডে কেয়ার সেন্টার হয়েছে, সেখানে নাকি বড় বড় বাচ্চারা থাকে এবং শুনি কোনো ফাইল যাওয়ার সময় নাকি ওই বড় বড় বাচ্চারা এসে বাধা দেয়। ওই বড় বড় বাচ্চারা নাকি সচিব সাহেবকে ধমকায়। এর সাথে সময় আমরা শুনতাম, এর সাথে হঠাৎ করে একটা মসজিদে চলে যাওয়ার পর উনি মসজিদে গিয়ে বলতো, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমি এই মসজিদে নামাজ পড়ছি, তাই আজকে চলে আসলাম। অথচ ওই এলাকার জনগণ দেখেছে যে প্রায় 15 দিন আগে থেকে ওই মসজিদে বিভিন্ন রকম সিকিউরিটি চেক করা হচ্ছে প্রেসিডেন্ট সাহেব যাবে। এরকম উদ্বাহন ঘটনা যখন এরশাদ সাহেব মাঝে মধ্যেই করতেন, তখন পটুয়া শিল্পী কামরুল হাসান একদিন লিখলেন, একটা ছবি আঁকালেন, নিচে লিখলেন, দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে। আর শামসুর রহমান লিখলেন, উদ্ভটের পিঠে চলেছে স্বদেশ। ওনারা মারা গেছে। ওনারা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই কামরুল হাসান আর একটি ছবি এঁকে বলতেন, দেশ আজ বিশ্ব বেয়াদবদের খপ্পরে। দেখতেন অদ্ভুত একটি মুরগির বাচ্চার পিঠে চলেছে স্বদেশ। শুনি আমাদের ওনারা কথাবার্তায় লন্ডন বলে, ডাইরেক্ট তো বলতে পারেন, ইনডাইরেক্টলি ঘুরিয়ে বলেন লন্ডন শব্দটা ইদানিং প্রায়। ওনাদের বলি, মুখ এবং বন্দুক দুটা জিনিস আলাদা হলেও একটা জায়গায় নেই। আপনাদের আবারও বলছি, একটা জায়গায় নেই। বন্দুক থেকে গুলি বের হলে যেমন ফিরানো যায় না, মুখ থেকে কথা বের হলে কিন্তু ফিরানো যায় না। কথা বলার আগে হিসাব করে বলবেন। আর একটা কথা শুনে রাখুন, রাজনীতি কিন্তু অত সোজা নয়। রাজনীতি কিন্তু মার্ক জুকারবার্গ সাহেবের ফেসবুকের কমেন্ট বক্স নয়। একের পর এক ভুয়া আইডি দিয়ে এটা ওটা লেখা ভরে ফেললাম আর হয়ে গেল। রাজনীতি কিন্তু সেই জিনিস নয়। সতর্ক করে ফেলবেন, কথা সতর্কভাবে বলবেন। সামনে কিন্তু সমূহ বিপদ সম্ভবত আপনাদের জন্য। স্বেচ্ছাসেবক দলকে ধন্যবাদ। আবারও হ্যাপি বার্থডে। সেই যে আমার হোক দেশ থেকে ধন্যবাদ। বাংলাদেশের